নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, খুব ধামাকাদার হতে চলেছে। একটা নতুন জব অপরচুনিটি, সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট 2024 নোটিফিকেশন বেরিয়ে গেছে। তোমরা কেউ জেনেছো কিংবা কেউ জানোনি, তাই আজ বলবো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট 2024 কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে। এই পরিস্থিতিতে সবারই মনের মধ্যে একটা ভয় জমে গেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো পরীক্ষায় বা কোনো গভর্নমেন্ট জব অ্যাপ্লিকেশন করতে গেলে সবসময় মনে হয় যে কবে চাকরিটা চলে যাবে না তো। কিন্তু বন্ধুরা তোমাদের জন্য এটা বলে দিচ্ছি যে কোর্টের সিলেকশনটা খুব ফেয়ার সিলেকশন হয়, যেটা আমার খুব বাস্তব অভিজ্ঞতা এবং খুব কাছের থেকে আমি দেখেছি। তাই তোমরা নির্দ্বিধায় এখানে অ্যাপ্লাই করো। বন্ধুরা, যারা এসএসসি বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার জন্য অনেক দিন থেকে তৈরিতে লেগে আছো বা প্রিপারেশনে লেগে আছো, তাদের জন্য এই পরীক্ষাটি খুব ইজি। একটু মেহনত করলে বা একটু সিলেবাসটাকে দেখে নিলে তোমরা এই পরীক্ষায় পাস করে যেতে পারো বা চাকরিটা পেয়ে যেতে পারো। এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো সমস্ত কিছু A to Z, যেখানে থাকবে অ্যাপ্লিকেশন ওপেন ক্লোজ এর ডেট, এজ লিমিট, কত বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি পোস্ট আছে এবং কোন পোস্টের জন্য কটা ভ্যাকেন্সি আছে এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব, যাতে আমরা জেনে নিতে পারি যে কোন পোস্টের জন্য তোমার অ্যাপ্লিকেশনটা পারফেক্ট হবে এবং কত পেমেন্ট পাওয়া যাবে, বেসিক পে কত, অ্যাপ্লিকেশন ফি কত এবং সিলেবাস সম্বন্ধেও ডিটেলস আলোচনা করব এবং সিলেকশন প্রসেস সম্বন্ধেও ডিটেলস আলোচনা করব। তাই বন্ধুরা, বেশি দেরি না করে চলে আসি মেন টপিকে। দেখো, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট 2024 নোটিফিকেশন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 24 মে 2024 থেকে। যারা এখনো অ্যাপ্লিকেশন করোনি, যারা এখনো অ্যাপ্লাই করোনি, তারা অতি অবশ্যই খুব তাড়াতাড়ি শীঘ্রই তোমরা অ্যাপ্লাই করে নাও। ক্লোজ ডেট কত পর্যন্ত আছে? ক্লোজ হবে 24 জুন 2024। এজ লিমিট 18 থেকে 40 এর মধ্যে তোমাদের বয়স হয়ে থাকলে তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে। কি কি পোস্ট আছে দেখে নি। প্রথম পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক। আপার ডিভিশন ক্লার্কের জন্য পোস্ট হচ্ছে 9টা পোস্ট আছে, টোটাল পোস্ট 9টা। এখানে কোয়ালিফিকেশন লাগবে যে কোনো স্ট্রিমে ডিগ্রি করে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টের জন্য বেসিক পে হচ্ছে 28,900। এটা একটা বড় অ্যামাউন্ট। যেটা সব থেকে বড় ব্যাপার, ভ্যাকেন্সি কি কি আছে না, ইউআর আনরিজার্ভদের জন্য তিনটে পোস্ট, আনরিজার্ভ ইসির জন্য একটা পোস্ট, এসসির জন্য একটা পোস্ট, এসসি ইসির জন্য একটা পোস্ট, এসটির জন্য একটা পোস্ট, ওবিসি এর জন্য একটা পোস্ট, ওবিসি বি এর জন্য একটা পোস্ট আছে। অ্যাপ্লিকেশন ফি কত লাগবে? ইউআর এবং ওবিসির জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং এসসি এসটির জন্য 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। 2 নম্বর আছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কে অনেকগুলি পোস্ট আছে, 39 পোস্ট আছে, যার বেসিক পে হচ্ছে 22,700 টাকা। এটা খুব ভালো অ্যামাউন্ট। কত কোয়ালিফিকেশন লাগবে? 10 পাস। দেখো, তোমরা 10th পাসে একটা ভালো অ্যামাউন্টের তোমরা চাকরি পেয়ে যাচ্ছ। এবং অনেকগুলি পোস্ট আছে। ইউআর আনরিজার্ভদের জন্য 12টি পোস্ট, ইউআর ইসির জন্য 6টা পোস্ট এবং ইউআর এক্স সার্ভিসম্যান। ভাই, এক্স সার্ভিসম্যানদের জন্য বলছি, একটু লেগে থাকলেও তোমরা পেয়ে যাবে, যার একটা পোস্ট আছে এবং পোস্ট কোটাতে একটা পোস্ট আছে। ইউআর ডিসেবিলিটির জন্য 2টো পোস্ট আছে, এসসির জন্য 6টা পোস্ট, এসসি এক্স সার্ভিসম্যানের জন্য একটা পোস্ট এবং এসটির জন্য 2টো পোস্ট, ওবিসি এর জন্য 3টে পোস্ট, ওবিসি এ ইসির জন্য একটা পোস্ট, ওবিসি বি এর জন্য 2টো পোস্ট এবং ওবিসি বি ইসির জন্য একটা পোস্ট আছে। অ্যাপ্লিকেশন ফি লাগবে ইউআর এবং ওবিসির জন্য 300 টাকা এবং এসসি এসটির জন্য 200 টাকা। 3 নম্বর পোস্ট হচ্ছে সিল ভ্যালিড, যার 3টে পোস্ট আছে এবং বেসিক পে হচ্ছে 22,700 টাকা এবং মাধ্যমিক পাশে তুমি এই চাকরিটাকে
পেয়ে যেতে পারো। ভ্যাকেন্সি আছে আনরিজার্ভ দেখে একটা, আনরিজার্ভ ইসি জন্য একটা, এসসি জন্য একটা। এখানে ইউআর অ্যাপ্লিকেশন ফি লাগবে ইউআর এবং ওবিসির জন্য 300 টাকা এবং এসসি এসটির জন্য 200 টাকা। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ ডি, যেখানে পিওন, নাইট গার্ড এবং ফারাস 39টা পোস্ট আছে। একটা বড় অ্যামাউন্টের পোস্ট, বেশি পেয়েছে 17,000 টাকা। কোয়ালিফিকেশন লাগবে মাত্র ক্লাস 8 পাস। তোমরা 8 পাস হয়ে থাকলেই এই গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকেন্সিটা দেখে নি। আনরিজার্ভ জন্য 11টি পোস্ট, আনরিজার্ভ ইসির জন্য 6টি পোস্ট, ইউআর এক্স সার্ভিসম্যানদের জন্য 2টো পোস্ট এবং ইউআর স্পোর্টস কোটার জন্য 1টা পোস্ট রাখা আছে। ইউআর ডিজেবল ক্যাটাগরির জন্য 2টি পোস্ট রাখা আছে। এসসির জন্য 6টি পোস্ট, এসসি ইসির জন্য 2টি পোস্ট, এসসি এক্স সার্ভিসম্যানের জন্য 1টা পোস্ট আছে এবং এসটির জন্য 1টা পোস্ট, এসটি ইসির জন্য 1টা পোস্ট আছে। ওবিসি এর জন্য 3টে পোস্ট আছে এবং ওবিসি বি এর জন্য 2টি পোস্ট আছে। এখানে দেখে নিন যে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। অ্যাপ্লিকেশন ফি ইউআর এবং ওবিসির জন্য 200 টাকা লাগবে এবং এসসি এসটির জন্য 150 টাকা লাগবে। 5 নম্বরে আসি। 5 নম্বর হচ্ছে যে পোস্ট হচ্ছে প্রসেস সার্ভার। প্রসেস সার্ভারের জন্য 9টি পোস্ট আছে। কোয়ালিফিকেশন লাগবে কত? ক্লাস 8 পাস। ক্লাস 8 পাস হয়ে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে ইউআর এর জন্য 4টি পোস্ট আছে, ইউআর ডিজেবিলিটির জন্য 1টা পোস্ট, এসসির জন্য 2টো পোস্ট আছে এবং এসসির জন্য 2টো পোস্ট আছে এবং এসটির জন্য 1টা পোস্ট এবং ওবিসি এর জন্য 2টো পোস্ট আছে এবং ওবিসি বি এর জন্য কোনো পোস্ট এখানে নেই। যারা এখন অ্যাপ্লাই করনি তারা খুবই তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। এটা একটা খুব ফেয়ার সিলেকশন হয়ে থাকে, যার মধ্যে তোমাদের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। এবং যারা এই কম্পিটিটিভ এক্সামের জন্য লেগে আছো তারা একটু মেহনত করলেই এবং সিলেবাসটাকে একটু ফলো করলেই তোমরা ইজিলি চাকরিটা পেয়ে যেতে পারো। সিলেবাস এবং এক্সামের পেপার তোমরা এই চ্যানেলে কিছুদিন পর পেয়ে যাবে। এছাড়াও এই ডিটেলস আমার ওয়েবসাইটে ফলো করবে। ওয়েবসাইটের লিংক এখানে নিচে দিয়ে দিলাম। তাছাড়াও বিশেষ জানকারির জন্য তোমরা আমার ওয়েবসাইট ফলো করবে। তোমরা ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। দেখো বন্ধুরা, তোমাদেরকে এক্সাম সিলেবাসটাও বলে দিচ্ছি। এখানে আপার ডিভিশন ক্লার্ক, এখানে আপার ডিভিশন ক্লার্কের জন্য 3টে ফেজে পরীক্ষা হবে। প্রথম ফেজে 100 মার্কের কোশ্চেন হবে, যেখানে 50টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে। তাহলে 50টা কোশ্চেন কি কি থাকবে? সেখানে থাকবে জেনারেল স্টাডি, জেনারেল ইংলিশ এবং কিছু ম্যাথ থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু কোশ্চেন থাকবে। টোটাল মিলিয়ে 50টা কোশ্চেন থাকবে। টাইম কত? এখানে টাইম হচ্ছে 60 মিনিট। এবং ফেজ 2তে কি হবে? ফেজ 2তে তোমাদের সেম 100 মার্কের কোশ্চেন হবে এবং 100 মার্কের কোশ্চেন হবে এবং এখানে কি কি করতে হবে? এখানে তোমাদেরকে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটশিট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এগুলি তোমাদেরকে লিখতে হবে। এর জন্য টাইম থাকবে কত? 2 ঘন্টা। এর জন্য টাইম থাকবে 2 ঘন্টা। এবং ফেজ 3 থেকে হবে সেটা হচ্ছে পার্সোনালাইজ টেস্ট। এবং বলবে পার্সোনাল টেস্টে কি হবে? ইন্টারভিউ বলা হয়। সেখানে কিছু কোশ্চেন তোমাদেরকে পার্সোনাল লাইফে কিছু কোশ্চেন এসব প্রশ্ন করা হয়। আমরা আসি এলডিসি এবং সিল বেনিফিটের জন্য। এখানেও তিনটে ধাপে পরীক্ষা হবে, 3টে ফেজে পরীক্ষা হবে। এখানেও টোটাল মার্কস থাকবে 100
50 এখানে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 2 মার্কসের জন্য কোশ্চেন থাকবে, টাইম হচ্ছে 60 মিনিট। এবং ফেজ 2 তেও সেম তোমাদের 100 মার্কের কোশ্চেন হয় এলডিসির জন্য, যেখানে লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটশিট তৈরি, নোটশিট রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং, এখানে টাইমও 2 ঘন্টা থাকে। এবং ফেজ 3 তে এখানে পার্সোনালি টেস্ট হয়, যেখানে কম্পিউটার টেস্ট। এবং গ্রুপ ডির জন্য একটাই টেস্ট হয়, গ্রুপ ডির জন্য একটাই টেস্ট হবে, কোশ্চেন থাকবে 100 মার্কের এবং 50 টোটাল কোশ্চেন থাকবে 50, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস, টাইম 60 মিনিট। ভুল অ্যান্সারের জন্য -1 মার্কস কাটা যাবে, তোমাদের নেগেটিভ মার্কস থাকবে -1।